থেকে গিয়া আমি হইলাম সামনে বুঝছি তো সামনে আর সিএনজি তো করতে গিয়া হঠাৎ করে মানে এই গাড়ি ও সাইডে আসিল মানে রং সাইড লই দিচ্ছে কোন গাড়ি ট্রাকটা ট্রাকটা রং সাইড লোয়ার পরে সিএনজি আইয়া সরাসরি মুখামুখি পাতা খাওয়ার পরে তোমার যখন তারা গুতা খায় তার বাদে 4 জন মানুষ টাকর তলে ছোট বাচ্চা মানে ফুরি এগু ফুয়া এগু ফুয়া এগু জীবিত বা করছি আর মহিলা ফুরি দেখু এগু আমরা মৃত আর আর 2 জন সিএনজি এবং ট্রাক এটা কিন্তু মুখোমুখি সংঘর্ষ মুখামুখি সিএনজি সিলেটের দিকে যাওয়া মানে গলা বাজা যাওয়ার পক্ষে সিএনজি খাইতে থেকে আওয়ার পথে তখন মানে ও সাইডটা রং সাইড লইছে ট্রাকটা রং সাইড লইয়া তখন মানে সিএনজিটারে বাড়ি মারছে ঠিক আছে যারা আহত ব্যক্তি রয়েছেন তারা কি রকম আহত মনে কইলাও যে আমরা তলে পাইছি 4 জনের মধ্যে একজন মৃত পাইছি ফুরি বাচ্চাটা আর একটা জিতা আর 2 জন আহত মরব কি বাঁচব তাও গ্যারান্টি নাই আর একজন মহিলা সিএনজির মধ্যে মাথাটা মানে চুলাই গেছে বুঝছো নি মানে আহত অবস্থায় 5 জন মানুষে তারা নিয়ে গেছে 7 জন আছিল বাচ্চা 2 জন লাগাইয়া 7 জন আছিল আর 6 জনের মনে কইলাও তোমার বেশি অবস্থা খারাপ একজন আমরা মনে কইলাও জি মহিলা একজন আর যে একটা বাচ্চা মহিলা মারা গেছে বুঝছি না আমরা বা করছি তাই না এতটুকু আমরা জানি আর কোনটা মানে এইখানে 2 জন মারা গেছে জি ঘটনাস্থল একজন মেয়ে মারা গেছে ছোট মেয়ে একজন মারা গেছে ঘটনাস্থল আনুমানিক 2 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে গোয়ালাবাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটার পর আমরা আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে আসার পর আমরা দেখি যে এখানে কোনো স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের ফলে আমরা জানতে পারি যে এখানে 7 জন সিএনজির ড্রাইভার সহ যাত্রীরা ছিল, প্রত্যেকে গুরুতর আহত। তো স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে ওনাদেরকে আমরা সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়। ওনারা বর্তমান চিকিৎসাধীন আছে। আমরা ওনাদেরকে নাম ঠিকানা যাচাই বাছাই করার চেষ্টা অব্যাহত আছে। যদি আমরা ওদের নাম ঠিকানা পাই অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে এবং আমরা রেকারের সাহায্যে এই গাড়ি দুটি আমাদের থানা হেফাজতে নিয়ে যাচ্ছি আর কি। এই পর্যন্ত আপডেট। না, নিহত সংখ্যা আমরা এখনও জানি না। আমাদের স্থানীয় লোকজন যারা ছিল ওনারাও নিহতের সংখ্যা বলতে পারেনি। তো ওনারা এতটুকু বলছে যে গুরুতর আহত 7 জন। তো আমরা ওনাদেরকে পাইনি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সমন্বয়ে আমরা আসার আগেই ওনাদেরকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। না, এখনও হয়নি। আমরা আমাদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আমি হচ্ছে সাব ইন্সপেক্টর জসিম, শেরপুর হাইওয়ে থানা। ধন্যবাদ।